শেষ পাতে চাটনি খেতে আমরা সবাই খুব পছন্দ করে থাকি। আমার কুকিজম ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের চাটনি, কারণ বাজারে এখন অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে। এর জন্যে আমি 4টে কাঁচা আম নিয়েছি, আর তার সাথে নিয়েছি 1 চামচের মতো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 1 মুঠোর মতো কিশমিশ, 1 মুঠো কাজু, তোমরা ইচ্ছা হলে দিতে পারো, খেতে ভালোই লাগবে। আর নিয়েছি বেশ কিছুটা চিনি, সামান্য লবণ, আর একটা ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কার ভাজা গুঁড়ো করা মশলা। আমি আমটাকে খোসা ছাড়িয়ে 3টে টুকরো করে নিয়েছি, তোমরা লম্বা লম্বা করেও কাটতে পারো। এবার একটা কড়াইতে 1 চামচের মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি। তারপর তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 ছোট চামচের মতো 5 ফোড়ন 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমরা তার মধ্যে আগে থেকে কেটে রাখা আমগুলিকে দিয়ে দেব। দিয়ে আমরা মিনিট 2-3 একটু ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আমের আচার, চাটনির অনেক ধরনের রেসিপি আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমাদের যদি ইচ্ছা হয় একটু ভিজিট করে দেখতে পারো। 3-4 আমটাকে ভাজার পর আমরা তার সাথে হাফ চামচেরও একটু কম লবণ মিশিয়ে দেব। লবণ দিয়ে আমরা আবার একটু নেড়ে ঢাকা দিয়ে মিনিট 5-7 একটু রান্না করে নেব। এর ফলে আমটা একটু মজে যাবে। আমটা যখন একটু মজে আসবে তখন আমরা তার মধ্যে 300 থেকে 350 গ্রামের মতো চিনি যোগ করব। আমি 500 গ্রাম আমের জন্য 300 থেকে 350 গ্রামের মতো চিনি দিয়েছি, আর হাফ কাপের মতো জল, যাতে চিনিটা পুড়ে না যায়। তোমরা আমের টকটাকে দেখে তার উপর নির্ভর করে চিনিটা মেশাবে, আর তোমাদের যেরকম মিষ্টি খেতে ভালো লাগবে সেই রকম চিনি তোমরা এর মধ্যে যোগ করবে। 5 মিনিট বাদে চিনিটা যখন ভালো মতো গলে যাবে তখন আমরা তার সাথে 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ মিশিয়ে দেব। কাজু আর কিশমিশ দিয়ে এই আমের চাটনিটা যদি তোমরা তৈরি করো, এই আমের চাটনিটা অনেকটা তোমরা বাড়ি বসে বিয়েবাড়ির আমের চাটনির স্বাদ পেয়ে যাবে। কাজু কিশমিশ ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। মিনিট 5 বাদে ফিরে আসলাম। চিনির রসটা অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় আমরা স্প্যাচুলা দিয়ে কয়েকটা আমকে যদি একটু স্ম্যাশ করে দিই তাহলে আমের চাটনির ঘনত্বটা একদম পারফেক্ট হয়ে যাবে। তোমরা যেরকম আমের চাটনির ঘনত্ব রাখতে পছন্দ করবে সেই রকমই তোমরা ঝোল রাখতে পারো। আমাদের আমের চাটনি একেবারেই তৈরি। শুধু আমাদের যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই 1 চামচ জিরে আর শুকনো লঙ্কার ভাজা মশলাটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে আমরা মিনিট 2 জন্য রেখে দেব। মিনিট 2 বাদে ফিরে এসেছি। দেখো আমের চাটনির ঘনত্বটা কি সুন্দর হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসছে। ভাজা জিরে দেওয়ার জন্য আমের চাটনির থেকে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। আমাদের আমের চাটনি একদম রেডি, শুধু পরিবেশনের অপেক্ষা। এই আমের চাটনি তোমরা এয়ারটাইট কন্টেনারে যদি ফ্রিজে রেখে দাও তাহলে তোমরা অনায়াসে 2-3 মাস রেখে খেতে পারবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।